তো এর ছোটোবেলায় একটা হার্নিয়া অপারেশনের সময় ডাক্তার ওই অপারেশন করার সময় সম্ভবত এই যে বাচ্চা যে হয় ওটা কাটা গেছে আর কি, শুনছি আমরা যেটা। এরপরে বিদেশ করছে, দীর্ঘদিন অনেক টাকা কামাইছে, দেশে আসি বিয়ে শাদি করছে। করার পরে আমার তো ছোটো ভাই, আমি যতটুকু মানুষের কাছে যতটুকু শুনছি আর কি, বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে তার কখনো সে বাবা হইতে পারত না। পরে শুনলাম যে সে অসুস্থ, তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সারের চিকিৎসালয় চেন্নাইতে ছিল দীর্ঘদিন, ওখানে অপারেশন হয়েছে, দেশেও আবার আনছে, বাড়িতে ছিল, ঢাকায় ছিল, এইভাবে। পরে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া থেকে আসার পরে যাক আমরাও খুশি হয়েছি যে কোনোভাবে আল্লাহ দিচ্ছে, বা পরে একটা বাচ্চা হয়েছে, হওয়ার সম্ভাবনা ছিল, পরে বাচ্চাটা হয়েছে। আব্দুল মান্নান সোহেল বিদেশে থাকতো কুয়েতে। বিয়ের পর 14 বছর পর্যন্ত আর কোনো সন্তান হয় নাই। তাকে মোটা ডাক্তার থেকে ইনভ্যালিড বলে দিয়েছে, হবে না। এরপরে এক পর্যায়ে তার অসুস্থ হয়ে যায়, ক্যান্সার ধরা পড়ে। পরে বাংলাদেশে চিকিৎসা হওয়ার পরে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়াতে যায় প্রায় 19 মাসের মতো ছিল। ওখান থেকে আসার পরে দেখা গেলো তার একটা বাচ্চা, মানে ওই মহিলার একটা বাচ্চা নিয়েছে, কোথেকে কীভাবে জানি না। শেষে এটা নিয়ে আমরা সন্দেহ করছি। সন্দেহ করার পরে এখন প্রমাণের জন্য আমরা ডিএনএ টেস্টের জন্য আবেদন করি, টাকাও জমা নিয়েছি। কিন্তু এরা ঘুরাইতে যে প্রায় 5 বছর মতো ঘুরেছে, করাইতেছে না। ওরা আপিল করি পরে হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজিয়াতে গেছে, কোর্টে গেছে। এরপরও 6-7 মাস ঘুরানোর পরে রায় দিছে যে ডিএনএ টেস্ট করতে হবে। কিন্তু এই 14 বছর চেষ্টা করছে, সারা পৃথিবীর থেকে পর্যন্ত সে খবর নিয়েছে। আমরা যতটুকু জানি বলছে যে কাকা আমার কোনো বাচ্চা হবে না, আমি ইনভ্যালিড। আর এখন এই বাচ্চাটাকে আমরা বলছি যে বাচ্চা তার না, কারণ এটা টেস্টের জন্য আমরা এটা করা। আব্দুল মান্নান সোহেল, উনি হচ্ছে আমার বড় ভাই। ওনার আসলে আমরা জানি আগের থেকে ওনার কোনো বাচ্চা কাচ্চা হবে না। উনি আগে একটা ওনার হার্নিয়া, আমাদের যেটা বলা হয় এটা হার্নিয়া নাকি, ওনার একটা হার্নিয়া অপারেশন হয়েছে। তো ওর থেকে আসলে উনি 10-12 বছরের মতন ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি, বুঝছেন। বিয়ের পরে অনেক ডাক্তার দেখাইছে, দেখানোর পরে বলছে ওনার বাচ্চা কাচ্চা হবে না। এখন বাইরে কুয়েত থাকতো, কুয়েতের থেকে আসে, উনি ওইখান থেকে অসুস্থ নিয়ে আসছে দেশে। আমার ভাবিও লগালগ ছিল ওনার সাথে। তো ডাক্তারের কাছে উনি ঢাকা, আমার মা আমরা সবাই মিলে ঢাকা দেখাইছি। দেখানোর পর ওনারা বলছে ওনার নাকি ক্যান্সারে, খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ছে। তখন ওনারা বলার পর আমরা ইন্ডিয়া চেন্নাইতে নিয়েছি। চেন্নাইতে নেওয়ার পরে 17 মাস ওইখানে ছিল উনি চিকিৎসাধীন। এই 17 মাস অবস্থা আমার ভাবি ওইখানে ছিল, ওইটা হসপিটালে। এখন আমি জানি আমার ভাইয়ের 3টা অপারেশন হয়েছে, বুঝছেন। 2টো হয়েছে ইন্ডিয়াতে, একটা বাংলাদেশে হয়েছে। আর এই বাচ্চাদের বলে আমাদের বা আমার ভাইয়ের, এটা আসলে কতটুকু সত্যি না আমরা এটা দাবি চাচ্ছি, এই বাচ্চাটা আমাদের কিনা, আমি এটা সঠিক বিচার চাচ্ছি। বিজ্ঞ আদালতের আদেশ অনুসারে আমরা মরহুম আব্দুল মান্নানের লাশের থেকে নমুনা সংগ্রহ করার জন্য আজকে এসেছি। একটা ডিএনএ টেস্টের জন্য ডক্টর মহোদয় এসছেন। ডক্টর মহোদয়ের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের প্রতিনিধি এসছেন, আমরা নমুনা সংগ্রহ করেছি এবং পরবর্তীতে ওই নমুনা লেবেলিং, সিল সব কিছু নিয়ম অনুসারে, আইন অনুসারে এটা পরবর্তীতে ঢাকায় ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হবে। আমাদের কাছে নির্দেশনা এসছে যে এত নং মামলার প্রেক্ষিতে দেওয়ানি মোকদ্দমা 61/2021 সালের একটা মামলা, এটার প্রেক্ষিতে আদেশ এসছে যে এই লাশের নমুনা সংগ্রহ দেওয়ার জন্য। আমরা সেই আদেশের প্রেক্ষিতেই লাশের নমুনা সংগ্রহ করেছি, যে স্থান থেকে নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে, এবং সেটি সংগ্রহ করেছি এবং সংরক্ষণ করে সেটি আমরা ঢাকায় প্রেরণ করার ব্যবস্থা করবে নির্দিষ্ট ডিপার্টমেন্ট।